বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকাতে গত শনিবার একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একজন বন্দুকবাজ ঢুকে সেখানে বন্দুকে গুলি করে এবং বেশ কয়েকজন ছাত্রকে উন্ডেড করে এবং সেই গুলিতে দুজন ছাত্র মারা যায়। এখন এই ব্রাউন ইউনিভার্সিটি এরপরে একটা তার যে প্রিন্সিপাল তিনি একটা ক্রিস্টিয়ানা এইচ প্যাকসন, এই ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, তিনি একজন ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চের অধ্যাপিকা। তিনি একটা জারি করেছেন, একটা চিঠি জারি করেছেন বলা যায়, বা একটা ঘোষণা করেছেন। সেখানে তিনি যে ট্র্যাজিক টাইম ফর আওয়ার ব্রাউন ইউনিভার্সিটি নামে একটা হেডিং দিয়ে সব অ্যালুমিনি অর্থাৎ ব্রাউন ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট তাদেরকে হচ্ছে যে অ্যাড্রেস করেছেন। এবং সেখানে তিনি অনেক বড় একটা চিঠি লিখেছেন, প্রায় 2 পাতার মতো। তো আমি সেই চিঠিটা পুরোটা পড়লাম, কারণ আমি কদিন যাবতই ব্রাউন ইউনিভার্সিটির যে ঘটনাটা সেটা আমি খবর পেয়েছি বা স্টাডি করেছি। এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আমেরিকার, তিনিও বাইরে ছিলেন, তিনিও দ্রুত ফিরে এসেছেন ওয়াশিংটনে, এটাও কদিন আগে খবরে দেখেছি। এখন ব্রাউন ইউনিভার্সিটির ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে গত শনিবার দিন এই যে একজন শুটার, একজন যে বন্দুকধারী, সেই বন্দুকধারী ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছিল এবং সেখানে যেভাবে ফায়ার করেছে তাতে দুজন মারা গেছে এবং বেশ কয়েকজন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। এবং রবিবার দিন সকালেই পুলিশ ব্রাউন ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে এবং ব্রাউন ইউনিভার্সিটি অ্যাডভাইস করেছে যে যেখানে আছে তারা যেন সেখানে শেল্টারে থাকে এবং শেল্টারের মধ্যে তারা যেন ঘর বন্ধ করে সেখানে একটু অপেক্ষা করে, কারণ আমরা চারদিক সার্চ করছি, যে কোনো সময় আবার একই ঘটনা ঘটতে পারে। কিন্তু কে যে ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। এখন আজকে যে জন্য এটা প্রাসঙ্গে উঠেছে, হঠাৎ আজকে দেখা গেল সিএনএন একটা পোস্ট করেছে, নিউজ চ্যানেল সিএনএন, যে সেখানে দেখা যাচ্ছে যে এফবিআই একটা ফটো জারি করেছে এবং ভিডিও জারি করেছে, যার দেখা যাচ্ছে একজন মানুষ সেখানে ঢুকছে এবং সেই ফটোতে একজন তুলেছিল। সেটা এফবিআই মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা যে শুটিংটা করেছিল, মানে যে হচ্ছে কি যে গুলি চালিয়েছিল তার একটা ফটো ভিডিও, যেটা স্টক বিল্ডে ছিল, সেখান থেকে বের করে সেটাকে জারি করেছে। এবং শুধু তাই নয়, এখন এফবিআই এই $50,000 ঘোষণা করেছে যদি সেই যে শুটার তাকে যদি ধরা যায়। সে কিন্তু পালিয়ে গেছে, তাকে অ্যারেস্ট করার জন্য তাকে এবং বিচারের আওতায় আনার জন্য $50,000 রিওয়ার্ড কিন্তু ঘোষণা করেছে। এখন এই যে ঘটনাটা ঘটছে এর জন্য একজনকে যদিও এর মধ্যে পার্সন অফ ইন্টারেস্ট বলে একজনকে ধরা হয়েছে, তো তাকে নিয়েও বিভিন্ন পোস্ট এসেছে। যাকে ধরা হয়েছে তার নাম হচ্ছে বেঞ্জামিন এরিকসন, সে 24 বছরের একজন ছেলে। তাকেই ধরা হয়েছে যে তার কাছ থেকে বিশেষ কোনো সূত্র পাওয়া যায় কি না, এবং তার একটা ছবিও জারি করেছে, যেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল থেকে তার পাওয়া গেছে, সেটাকে জারি করেছে এফবিআই। তো যাই হোক, এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এরকম ঘটনা পড়ে যে চিঠিটা জারি করেছে প্রেসিডেন্ট ব্রাউন ইউনিভার্সিটি, সেটা তাতে সে লিখেছে যে শনিবার দিন 4:30 নাগাদ ক্যাম্পাসে যে ঢুকে যায় এই যে শুটার, যে বন্দুক নিয়ে ঢুকেছিল, সে কোথায় যে পৌঁছেছিল, সে হচ্ছে বারুস এবং হোলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স বিল্ডিংয়ের সামনে যে হাজির হয়েছিল, যে সেখান থেকে সে গুলি চালাতে শুরু করে এবং ফলে সেখানে একটা ভয়ানক চেঁচামেচি শুরু হয়ে যায়। এবং তখন সমস্ত ছেলে মেয়েদেরকে বলা হয় তারা শেল্টারে চলে যাক এবং তাদের দরজা বন্ধ করে দিক, অর্থাৎ রুমের মধ্যে ফোন বন্ধ করে দিক এবং গোপনভাবে জায়গাটাতে থাকুক, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে সেই ক্রাইম জোনটাকে সেভ করছে। এরকম একটা যে কোনো সময় যদি আবার ঘটনা ঘটে, অর্থাৎ সেই বন্দুকবাজি যদি আবার কোথাও যেয়ে গুলি চালাতে শুরু করে। পরবর্তীকালে পুলিশ আসার পর তাদেরকে কমিউনিকেশন করা হয়, করে তাদের স্টুডেন্টদেরকে সেখান থেকে যেখানে যারা লকড হয়ে পড়েছিল নিজেরাই, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে। তারপরে তাদেরকে বলা হয় যে তোমরা নিজেদের যে বাবা মা পরিবার তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বলো আমরা ফিজিক্যালি ভালো আছি। এবং তারপরে পরবর্তীকালে পুলিশ যেভাবে এফবিআই ইনভেস্টিগেশন করছে তাতে পরে নিশ্চয়ই বিষয়টা ধরা যাবে এবং তখন তোমাদেরকে জানানো হবে। এবং ইমিডিয়েটলি সমস্ত যে পড়াশোনার
পরীক্ষা যে সমস্ত ছিল সেই সমস্ত ছেলেদের সেই সমস্ত পরীক্ষা টরীক্ষা এখনকার মতো ক্যান্সেল করা হবে এবং সবাইকে ঠিক সময় যাওয়া হবে। এবং 7জন স্টুডেন্ট তারা আরও ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, তার মধ্যে একজন অবস্থা খুবই ক্রিটিক্যাল, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা স্টেবল কন্ডিশনে আছে, তাদের চিকিৎসা চলছে। তো তিনি জানিয়েছেন প্রিন্সিপাল যে আমরা এই সমস্ত পরিবার এবং ছাত্রদের জন্য প্রেয়ার জানাচ্ছি, তারা যাতে দ্রুত সুস্থ ওঠে এবং যে সমস্ত দুটি ছেলে মারা গেছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমরা এই ঘটনাকে নিন্দা করছি, এইভাবে বড় একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। এইটা ওখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা খুবই সমস্যা তৈরি করেছে। এখন এই FBI আজকেই জারি করার পর, ফটোটা জারি করার পর তখন আবার নতুন করে বিষয়টা চর্চাতে শুরু হয়েছে যে তবে এখনও পর্যন্ত শনিবার থেকে 4 দিন প্রায় হতে চললো, মানে শনিবার, রবিবার, সোমবার, আজ মঙ্গলবার, 3 দিন, 2 দিন তো পেরিয়েই গেছে, আজকে 3য় দিনে পড়ে গেল। তো এখনও পর্যন্ত যে যে শুটার তাকে এখন কিন্তু FBI ধরতে পারেনি, সেটাকে নিয়েও একটা বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন চলছে। যাই হোক, আগামী দিনে নিশ্চয়ই এই শুটার ধরা পড়বে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এরকম একটা ঘটনা ঘটিয়ে সে পালিয়ে গেল এবং পুলিশ তার এখন হদিশ করতে পারছে না, এটাতে সবাই খুবই চিন্তিত। এবং যে সমস্ত ছেলেমেয়েরা ওখানে পড়তো সেখানে আমেরিকার ছেলেমেয়েও আছে এবং অন্যান্য বিভিন্ন দেশের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে, তাদের পরিবাররাও এই নিয়ে খুবই চিন্তিত। তা আগামী দিনে যদি শুটার ধরা পড়ে তাহলে পরেই একমাত্র বই যাবে সে কেন শ্যুট করেছে এবং তাকে কীভাবে জাস্টিসের আওতায় আনা যায়। এখন আমেরিকাতেই গান কালচারটা খুবই লেগেই থাকে, প্রায়শই বিভিন্ন জায়গায় দেখা যায় গান কালচার লেগেই আছে। আজকে আর একটা নিউজে শুনছিলাম যে লস অ্যাঞ্জেলসে নাকি টেররিস্ট ঢুকেছে এবং টেররিস্টরা যে কোনো জায়গায় লস অ্যাঞ্জেলসে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেই নিয়েও নাকি পুলিশ ভয়ানকভাবে তদন্ত শুরু করেছে। তো এই যে একটা অবস্থা আমেরিকাতে চারিদিকে চলছে, এটা কিন্তু খুবই চিন্তার এবং খুবই উদ্বেগের। আমরা দেখেছি একদিন আগেই অস্ট্রেলিয়ার যে সিডনির বিচে সেখানে আক্রমণ হয়ে সেখানে প্রায় 10-12 জন যারা উৎসব করছিল তারা প্রায় 15-16 জন মারা গেছে এবং প্রায় 30-40 জন লোক উইন্ডেডে হসপিটালে ভর্তি আছে। তো এই যে বন্দুক নিয়ে নিরাপরাধ মানুষকে যে গুলি করে মারা এবং তাদেরকে নৃশংস হত্যা করা, এতে কোনো নিন্দার ভাষা নেই। কোনো মানবিক লোকই এই জাতীয় ঘটনাকে বিশ্বাস করতে চায় না। পরবর্তী অনেক সময় কী হয়, সমস্ত শুটার দিকেই তারা মানসিকভাবে বিকৃত, তারা এরকম নয় বলে বিভিন্নভাবে বিভিন্ন তরফ থেকে তাদেরকে গার্ড করার চেষ্টা করা হয়। তো এর যদি পর্যাপ্ত নিন্দা না করা হয় তাহলে মুশকিল। এরকম একটা ঘটনা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আমেরিকায় ঘটতে থাকে, তাহলে বাইরের স্টুডেন্টরা সেখানে আগামী দিনে হয়তো আর পড়াশোনা করতেও যাবে না, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, এর আগামী দিনে আজকে এই CNN-এর রিপোর্টের পর FBI যে নতুন ফটো এবং ভিডিও জারি করেছে, তারপর সেই যে শুটার সে ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার। এবং যে সমস্ত ছাত্রছাত্রী মারা গেছে এবং যারা এখন ক্রিটিক্যাল কন্ডিশন আছে তারা যাতে সুস্থ উঠে দ্রুত, সেটাই এখন কাম্য। আবার পরে কোনো বিশেষ খবর নিয়ে আপনাকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।